আজকে বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন, ইতিহাসের একটা বাক পরিবর্তনের দিন, বাক বদলের দিন। আজকে জনগণের অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছেন। এই আজকের এই দিনে স্মরণ করছি যারা ছাত্র সমাজ, যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে একটি স্বাধীন, একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছিলেন। আজকে স্মরণ করছি যারা আহত হয়েছেন, এখনও হাসপাতালে কাতরাচ্ছেন, যারা চোখ হারিয়েছেন, কারা পা হারিয়েছেন, কারা হাত হারিয়েছেন, যারা বিভিন্নভাবে আহত হয়েছেন তাদেরকে স্মরণ করছি। এই হাসিনা বিগত 17 বছর এই জাতির জগদ্দল পাথরের উপর চেপে বসেছিলেন। এই হাসিনা বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছেন। এই হাসিনা ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলেন। এই হাসিনা মানুষকে গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, ডান্ডা বেড়ে, রিমান্ড, মামলা, হামলা, এমন কোনো অস্ত্র প্রয়োগ করে নেই যে জনগণকে দমন করার জন্য। আমাকেও এই জুলাই 23 তারিখে আমি গ্রেপ্তার হয়েছি তেজগাঁও নাখালপাড়া থেকে। আমি আমার নিজের পরিচয় দিতে চাই, আমি তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমাকে গ্রেপ্তার করেছেন, আমার অপরাধ থানায় নিয়ে জানতে পারলাম আমার অপরাধ। আমি যারা আন্দোলন করেছে তাদেরকে বিভিন্নভাবে লজিস্টিক সাপোর্ট দিয়েছি, খাবার পানি দিয়েছি, সাধ্যমতো চেষ্টা করছি। আমার দলের নির্দেশে আমি পাশে দাঁড়াইছি, ছাত্র সমাজের পাশে দাঁড়াইছিলাম। এটাই আমার অপরাধ ছিল। ওই তখনকার ওসি ছিলেন মহসিন তেজগাঁও। আমাকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করেছেন। এখানে যখন জেলখানা গেলাম, হাজতে গেলাম, দেখলাম তেজগাঁওয়ের অনেক নেতাকর্মী জেলের ভিতরে ছিলেন। জেল থেকে কারাগারে নিলেন, কারণ অলরেডি কোর্টের মাধ্যমে আমি কারাগারে গেলাম কেরানীগঞ্জ। সেখান থেকে আমাকে চালান দিল, সম্ভবত 1 তারিখে চালান দিল আমাকে কাশিমপুর 2 কারাগারে। এই কারাগারে আমার অনেক দিনের পরিচয়। কাশিমপুর, কেরানীগঞ্জ বিএনপি রাজনীতির কারণে আমি অনেকবার মামলা, গ্রেপ্তার বরণ করার অভিজ্ঞতা হয়েছিলেন। সেখানে 5 তারিখে আমি কারাগারে ছিলাম। কারাগারের ভিতরে যখন আমরা জানতে পারলাম শেখ হাসিনা পালিয়ে গেছিলেন, সে কি একটা পরিবেশ চোখে না দেখলে হয়। বন্দীদের ভিতরে একটা আনন্দ, একটা মানসিক যন্ত্রণা থেকে মুক্তি। বিশেষ করে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছিলাম। তখন আমি একটু শুকরিয়া নামাজ আদায় করেছিলাম। এই কারণে ফ্যাসিস্ট হাসিনা আমাদের লক্ষ লক্ষ লোককে, বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছিলেন, আমাদেরকে মামলা হাজিরা দিতেছেন। এই তেজগাঁয়ে 9 জন ছেলে এখনও ফিরে আসে নাই। আজকে সাজুদুল সুমন এখনও ফিরে আসে নাই। আজকে তেজগাঁও থানা ছাত্রদলের নেতা জাকির এখনও ফিরে আসে নাই। তাদের মারা কাঁদতে কাঁদতে চোখের পানি হারিয়ে গেছিলেন। আমি মনে করি আনন্দ উল্লাস, অবশ্যই আনন্দ উল্লাস, মানে আজকে মনে করি একটা নিঃশ্বাস পেয়েছে জাতি, জগদ্দল পাথর থেকে মুক্তি পেয়েছিলেন। অবশ্যই আনন্দ উল্লাস। তবে আনন্দ উল্লাস সার্থক হবে যখন শহীদদের কমিটমেন্ট, প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে, গণতন্ত্রের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, আইনের শাসন কায়েম হবে, সংবাদপত্রের স্বাধীনতা কায়েম হবে, একটা সুশাসন কায়েম হবে, আর কোনো হানাহানি হবে না বাংলাদেশে, আর কোনো ইবলিস যাতে ফিরে না আসে, একটা শান্তিপূর্ণ একটা সবার ভিতরে একটা দেশপ্রেমে উজ্জীবিত হবে। তখনই মনে করি বাংলাদেশের আমরা আনন্দ করা সার্থক মনে করি, সার্থক হবে। 1 বছর এখনও আমি মনে করি সরকার, আমার ব্যক্তিগত মতামত থেকে সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে সফল হয়েছে। তাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। কারণ আপনারা জানেন লুটপাট, হাজার হাজার কোটি টাকা পাচার করছেন, দেশের ভিতরে অন্যায়ের শাসন কায়েম করছিলেন। এগুলি আস্তে আস্তে বিচারের প্রক্রিয়ার ভিতরে নিচ্ছেন এবং হচ্ছে গিয়ে একটা সংস্কার, কাঙ্ক্ষিত সংস্কার না হইলেও তারা অব্যাহত কাজ করছেন। এখনও হাসিনার বিচার প্রক্রিয়াকে আশা করি আমরা, বিচার প্রক্রিয়া ইনশাল্লাহ হবে, বিচারের প্রক্রিয়ার ভিতরে আছে। আমরা অচিরেই সারা দেশের মানুষ তাকিয়ে আছেন এই স্বৈরশাসক হাসিনা এবং তার সাংঘবঙ্গের বিচার আমাদের অগ্রাধিকার দিতে হবে। কারণ তারা খুনি, তারা হত্যাকারী, তাদের কোনো রেহাই নাই। তারা পুলিশকে তাদের ধ্বংস করেছে, এই পুলিশ বাহিনীকে। তাদের ইচ্ছা
অথচ এই পুলিশ 1971 সালে এই পুলিশ বাহিনী রুখে দাঁড়াইছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। প্রথম পাকিস্তানিরা পুলিশ রাজারবাগে হত্যা করেছে, অনেক পুলিশ শহীদ হয়েছেন।